হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করলাম। আমার মেয়ের জ্বর আর কি মোটামুটি এখন আর কি ভালো হয়েছে। তারপরে দেখবেন যে জ্বর আসার পরে তেমন কিছুই খেতে ইচ্ছে করে না, সেটা বড় কিংবা ছোট বাচ্চারা, যাদের কথাই বলেন না কেন। তো হচ্ছে আর কি ভাতও খাইতেছিল না, যেহেতু মুখ হয়তো বা তিতা তিতা লাগতেছিল। তো আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে নুডলস খাবে কি না। প্রথম আর কি বলছি যে খাবে, তো পরবর্তীতে রান্না করার পরে আর কি আমি আর কি প্রথম দিছি নিজের হাতে খাওয়ার জন্য, খাবে না মানে ভালো লাগতেছে না মনে হয়। তারপরে হচ্ছে পরবর্তীতে আমি নিজের হাতে ওকে জোর করে আর কি অল্প অল্প করে খাওয়াই হচ্ছে ওষুধ খাইয়ে দেই। তো সকালে এই যেহেতু মেয়ে অসুস্থ, আর তেমন কোনো মেয়ে অসুস্থ তারা এমনিতে আমি সকালে তেমন বেশি ভিডিও নিতে পারিনি বা নিতে পারি না। দুপুরে রান্নার পরের থেকেই বা দুপুরে রান্নার শুরু থেকেই ভিডিও স্টার্ট করি। তো যাই হোক, তো সকালে তেমন ভিডিও নেইনি। তো এই তো আমি হচ্ছে দুপুরে রান্না বান্না আর কি দিই আর কি। এখন হচ্ছে ভাত রান্না করলাম দুপুরের জন্য। তারপরে আমি কিন্তু আর কি শাক নিয়ে আসছি, লাল শাক। আজকে আর বাজারে যাইনি, এখান থেকে ভ্যান গাড়িতে যে শাক নিয়ে আসে ওগুলো আজকে পাইনি। এক আর কি মামা হচ্ছে বসে আর কি শাক বেছে, ওনার থেকে আর কি আনা এই শাক। তো শাকগুলো অফ ক্যামেরায় ভালো করে কুটে নিছি, বেছে কুটে সুন্দর করে এখন হচ্ছে ধুয়ে নিতেছিলাম। আমি সব সময় চেষ্টা করি যে অনেক ভালো করে যে কোনো জিনিস একটু ভালো করে সুন্দর করে যত্ন সহকারে ধোয়ার। তো এখানে শাকগুলো যেহেতু এগুলো লাল শাক, বালির পরিমাণটা একটু বেশিই থাকে লাল শাকে দেখবেন। তো আমি হচ্ছে ভালো করে নিচে পাতিল দিয়ে তারপরে হচ্ছে চালুন দিয়ে বারবার আর কি ধুয়ে নিতেছিলাম। এমনিতে তো সাদা পানি বের হয়েছে, তারপরও আমি আরও বেশিক্ষণ ধুয়ে নিতেছিলাম কষলিয়ে যাতে কোনো পরিমাণে বালু বা কোনো কিছু না থাকে। দেখবেন যে শাকের মধ্যে যদি বালু থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা খাওয়াই যাবে না, যেটা সত্যি কথা বলতে। যদি কামড়ে বালি পড়ে কিচকিচ করে তাহলে কি ওই জিনিসটা খাওয়া যায় বলেন? তো যে কোনো জিনিস একটু যত্ন সহকারে রান্না করতে হবে, কারণ একটা জিনিস যদি খাওয়ার উপযোগী করে না রান্না করি তাহলে তো ওটা রান্না না করাই ভালো, কারণ যেহেতু ওটা খাওয়াই যাবে না। তো সবসময় চেষ্টা করি সব জিনিসই সুন্দর করে গুছিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করতে। বিশেষ করে যেহেতু এটা আমাদের খাবার, এটা হচ্ছে আমাদের পেটের মধ্যে যাবে। তো ওই জিনিসটা যদি ময়লা বা থেকে যায় পেটে গিয়ে, দেখবেন যে তখন অসুস্থতা বেশি হয় মানুষের। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম। তো আমি কিন্তু শাকটা আসলেই সুন্দর করে সবসময় আমি এটা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, সুন্দর করে শাকটা ধুয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। তো শাকটা হওয়ার পরে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেব। যে কোনো জিনিসই দেখবেন যে রসুন দিয়ে বাগার দিলে বেশি ভালো লাগে, বিশেষ করে শাক আর হচ্ছে ডাল, এই দুইটা জিনিস যদি রসুন দিয়ে বাগার দেন তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। রসুনের যে একটা স্মেল, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ যখন একেবারে ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে আমি লাল শাকগুলো দিয়ে দেব। আর লাল শাক দিয়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এই তেলের উপরে। দেখবেন যে কোনো জিনিসই সুন্দর ও একটু সময় নিয়ে রান্না করলে দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি হচ্ছে শাকটা একটু তেলের উপর ভেজে তারপরে নামিয়ে নেব। আজকে দুপুরে কিন্তু একটু স্পেশাল খাবার দাবার। বাঙালি তো আমরা যারা আছি তারা হচ্ছে ভর্তা বা যেগুলো বেশি পছন্দ করি, এটা আমি না, আমার মনে হয় মোটামুটি সবাই পছন্দ করে। তো এই তো আমি হচ্ছে শাকটা ভালো করে ভেজে নিতেছিলাম, আর সাথে থাকবে ডালের ভর্তা, তারপরে হচ্ছে আলুর ভর্তা, তারপরে এই তো শাক ভাজি করে নিলাম। আর যেহেতু মেয়ে ভর্তা খাবে না বা খেতে পারবে না, তো ওর জন্য আলাদা করে হচ্ছে একটু মাংস রান্না করে নেব। যেহেতু এমনিতেই জ্বর, আমার মেয়েটা তেমন কিছুই খাইতেছে না, তো মাংস দিয়ে হচ্ছে ওকে
ভাত খাইয়ে দেব। তো আমি আর কি ইদানিং আর কি যখন ভয়েস দিই তখন আর কি দেখি, পরবর্তীতে দেখি যখন এক্সপোর্ট করি তখন ভিডিও দেখি ভয়েস মানে কীরকম হয়েছে, মানে একেবারে আমার কাছেই ভালো লাগে না। তো আমি মনে করি অন্যের কাছে কীভাবে ভালো লাগবে। তো আল্লাহ সবাইকে সব গুণ দেয় না। আমার আপুরা মাশাল্লাহ, অনেক আপুই মাশাল্লাহ এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে। তাদের কথার সাথে সাথে তাদের দেখা যায় যে কাজকর্মেরও ভীষণ মিল আছে। তারা যেমন গুছিয়ে কথা বলে, তাদের কাজকর্ম মাশাল্লাহ অনেক গোছানো পরিপাটি। তো আমার কাছে তাদের ভিডিওগুলো ভীষণই ভালো লাগে, আর আমি চেষ্টা করি সবার ভিডিওই দেখার। তো ওই যে বললাম না যে আজকে হচ্ছে বাঙালি টাইপের খাবার, বিশেষ করে আমার ভর্তা ভাজি অনেক বেশি ভালো লাগে। আর এখানে 2 পিস মাছও ভেজে নিলাম, জাটকে মাছ। আর হচ্ছে এখানে হচ্ছে আলু ভেজে নিছি, আলুটাও ভর্তা করব। আর হচ্ছে এখানে ডালের ভর্তা করব। তো ডালটা হচ্ছে আগে থাকতেই আমি মেশ করে নিছি। আর হচ্ছে আগে থাকতেই আমি কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিছি। এগুলো দিয়ে হচ্ছে সরষের তেল দিয়ে ভালো করে মজাদার একটা লোভনীয় ভর্তা তৈরি করব। আর বিশেষ করে ভর্তা আমার কাছে এত বেশি ভালো লাগে, শুটকির ভর্তা বলেন, আলুর ভর্তা বলেন, কালো জিরার ভর্তা বলেন, মানে এইসব ভর্তাগুলো হলে আমি অনেক বেশি ভাত খেতে পারি। মানে যখন আমি মাছ রান্না করি বা মাংস রান্না করি ওই তুলনায় আমি ভাত 1 মুঠ হলেও বেশি খেতে পারি। তো এই কারণেই হচ্ছে আমার প্রিয় খাবার এগুলো। তো যাই হোক, ও যে বললাম না যে মেয়ে তো ভর্তা দিয়ে ভাত মানে খাবে না বা খেতে পারবে না, যেটাই কা বলেন। তো এর কারণ হচ্ছে ওর জন্য আলু দিয়ে মাংস রান্না একটু করে নিতেছিলাম। যখন চাইবে তখন হচ্ছে অল্প করে একটু খাওয়াবো, কারণ যেহেতু জ্বর আসছে, মুখে তেমন রুচি নেই, কিছুই খেতে চায় না। তো যাই হোক, আজকে হচ্ছে এই রান্না দিয়ে ভিডিওটা শেষ করে দিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।